হবে। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে। প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এর চালাকি করা জায়েজ আছে কিনা? প্রথমত, যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে। সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে, বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে। প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক, এটা বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে, আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি, সেখানে যে শর্ত তো দেওয়া হয়ে থাকে এটা অস্বাভাবিক নয়। কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়ল না। পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম করাটা তো প্রতারণা। ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা, দূরে রাখা, ছোট্ট করে দেওয়া, এগুলো প্রতারণার অংশ। আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুনাহ হবে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না। তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন, অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে যেটি বলছিলাম যে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা, এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো নাজায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আন ওয়া শারতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন। বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন, বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে এতদিন আমি ব্যবহার করব, তারপর আপনি নিবেন ইত্যাদি, এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরও যে সমস্ত শর্তগুলো, এই সমস্ত প্যাকেজে যে শর্ত দেওয়া থাকে বা অন্য আরও যে সমস্ত কেনা বেচাতে শর্ত দেওয়া থাকে, যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে, সেই শর্ত গ্রহণযোগ্য হয়। মোদ্দা কথা হলো, গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার শামিল, এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও শর্তকে হাইড করার কারণে তিনি গুনাহগার হবেন। কিছুদিন আগে